আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দাম কত ইয়ামা R15 B4 গ্লসি ব্ল্যাক কালার বাইকটি, বর্তমান প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইন্দোনেশিয়ান R15 B4 গ্লসি ব্ল্যাক কালার বাইকটির বেশি চাহিদা বাংলাদেশের বাজারে। বর্তমানে কিন্তু 2025-এর ম্যাট ব্ল্যাক ইন্দু বাইকটিও বের হয়ে গেছে, বাট ম্যাট ব্ল্যাক ইন্দু B4 বাইকের থেকে কিন্তু গ্লসি B4 বাইকটি বেশি পছন্দ মানুষের। আর বর্তমানে এই বাইকটা ব্যাপক চাহিদা, নতুন লট আসছে। আর বর্তমানে আপনার এই বাইকটির প্রাইস চলতেছে 6,25,000 টাকা আস্কিং প্রাইস। তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন, তবে 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করবেন দামাদামি করে, কারণ 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই উত্তম। আর নতুন বাইক ক্রয় করার সময় অবশ্যই বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা নেওয়ার চেষ্টা করবেন। আর আমি বর্তমানে যে শোরুমে ভিডিওটি করতেছি শোরুমের নাম হচ্ছে বাইক গার্ডেন। এই শোরুমে মূলত আপনার এই বাইকটি অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে জাস্টিফাই করতে পারেন। আর ইয়ামা R15 B4 গ্লসি ব্ল্যাক বাইকটির আপনার দেখতে খুবই সুন্দর, আর বাইকটার বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো সেটাও আপনারা সবাই জানেন। নতুন বাইক ক্রয় করার সময় অবশ্যই আপনারা 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, কেননা 2000 কিলোমিটার পর্যন্ত যদি ব্রেকিং পিরিয়ড মেনটেন না করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন পারফরমেন্স ভালো থাকবে না এবং সতেজ থাকবে না। এই জন্য আপনার অবশ্যই 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করে বাইক চালাবেন। তো এই ছিল ইয়ামা R15 B4 ইন্দু গ্লসি ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। অ্যান্ড আল্লাহ হাফেজ।